বাড়িতে কেউ এলে ভীষণ ভালো লাগে, সময়গুলো যে কেমন করে কেটে যায় বুঝে উঠতেই পারি না। এভরিওয়ান, কেমন আছো সবাই? আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সব বাচ্চা পার্টি একসঙ্গে হলে দেখো কি করে, একটা গাড়ি করে তিনজনে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের বাড়িতে দিদি, জিজু, মাম্মাম তিনজনই এসেছে। জিজু আসার সময় মোমো নিয়ে এসেছিল, সেটাই এখন এখানে খাওয়া দাওয়া চলছে। আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্স প্রায় 15 থেকে 20 জন। ছোট থেকে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। জেঠু, কাকু, ঠাম্মা, বাবা, মা, কাকিমা সবাই একসঙ্গে। এখন সবার ঘর আলাদা হলেও মনটা কিন্তু আগের মতো একই আছে। এক উঠোনের উপরে 3টি বাড়ি হলেও আমরা কিন্তু দিন শেষে সবাই একসঙ্গেই থাকি। অনেকেই আছে ভাই দাদারা আলাদা আলাদা জায়গায় বাড়ি করে আলাদা থাকে, কেউ কাজের সূত্রেও বাইরে থাকে। তবে আমার জেঠু, বাবা, কাকুকে ছোট থেকে দেখেছি একসঙ্গে, আর এখনো আমরা সবাই একসঙ্গেই থাকি। জয়েন্ট ফ্যামিলি থাকার মজাটাই কিন্তু আলাদা। তোমরা কারা কারা আমাদের মতো জয়েন্ট ফ্যামিলিতে থাকো আর কাদের কাদের আমার মতো জয়েন্ট ফ্যামিলি পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে আমাদের রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। বাড়িতে মেয়ে জামাই এলে ভালো মন্দ তো একটু হতেই হয়। আমরা সবাই মিলে হাতে হাতে ধরে রান্নাটা কমপ্লিট করে প্লেটগুলো আমি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম। তারপরে আমার জিজুর ফিডব্যাকটা তোমরাও একটু দেখো। শ্বশুরবাড়িতে আসে আজকে কবজি ডুবে খাবো, ফ্রাইড রাইস, কচি পাটার মাংস, শালির হাতে রান্না, যতই হোক খেতে তো খুব ভালোই লাগবে। খাবো কবজি ডুবে খাবো, ফ্রাইড রাইস, কচি পাটার মাংস, শালির হাতে রান্না। ওয়াও! তো জিজুর থেকে এত সুন্দর একটা ফিডব্যাক পেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। সবাই বেশ গল্প গুজব করতে করতে খাবারটা এনজয় করলাম। ব্লগটা কেমন লেগেছে জানিয়ে যেও কিন্তু। টাটা, বাই।